হ্যালো ফ্রেন্ডস, লার্ন আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে প্রিন্ট দেওয়ার জন্য পেজ সেটআপ করা যায় এবং পেজ সেটআপ করার পরে কিভাবে খুব সহজেই প্রিন্ট করা যায়। ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু কলাম নিয়ে একটি মার্কশিট তৈরি করেছি। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এরকম একটি ডামি মার্কশিট তৈরি করেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো এবং সুবিধা মতো প্রাতিষ্ঠানিক ডাটা নিয়ে কাজ করবেন। প্রিন্ট দেওয়ার জন্য আমরা সর্বপ্রথমে এখানের এই অফিস আইকনে ক্লিক করব এবং তারপরে প্রিন্টের এখানে মাউস নিয়ে আসব। তারপরে এখানে এই প্রিন্ট প্রিভিউ এই অপশনে ক্লিক করব। প্রিন্ট প্রিভিউতে ক্লিক করার পরে আমাদের পেজের কতটুকু এরিয়া প্রিন্ট হবে প্রিন্ট দিলে এখন সেটি শো করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কলাম এসেছে এবং ডান পাশের কিছু কলাম বাদ পড়ে গিয়েছে। তো আমাদের পেজটি এখন সোজা অবস্থায় আছে, এই কারণেই এই সমস্যাটা হয়েছে। আমরা যদি পেজটাকে আড়াআড়িভাবে করে নিতে পারি সেই ক্ষেত্রে আরও কিছু কলাম অ্যাড করা সম্ভব। তো আমরা পেজটি আড়াআড়ি করে নেওয়ার জন্য আমরা এই পেজ সেটআপ এই অপশনে ক্লিক করব। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওরিয়েন্টেশন পোর্ট্রেট অর্থাৎ সোজা মোডে আছে। আমরা এটাকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দিব, অর্থাৎ আড়াআড়িভাবে থাকবে সেক্ষেত্রে। তো ল্যান্ডস্কেপ সিলেক্ট করার পরে আমরা এখানে ওকে করব। আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ডস্কেপ সিলেক্ট করে ওকে করার ফলে পেজটি এখন আড়াআড়িভাবে হয়ে গিয়েছে এবং এখানে ডান পাশে আরও কিছু কলাম অ্যাড হয়েছে, কিন্তু তারপরও এরপরও 2-3টা কলাম বাদ পড়ে গিয়েছে। তো আমরা প্রিন্ট দিলে এখন সেই 2-3টা কলাম এখানে এখন প্রিন্ট হবে না, এটি শো করছে। কিন্তু আমরা চাচ্ছি সম্পূর্ণ মার্কশিটটি প্রিন্ট করতে। তো এজন্য আমরা যেটা করতে পারি, আমরা আবার পেজ সেটআপে ক্লিক করব এবং তারপর স্কেলিংয়ের এখানের এই অপশনে এসে আমরা একটু ছোট করে নিব। আমরা 80% করে নিয়ে তারপর ওকে করছি। এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন একদম শুরুর কলাম থেকে শেষ কলাম অবধি এখানে শো করছে। অর্থাৎ এখন যদি আমরা প্রিন্ট দেই সেই ক্ষেত্রে সবগুলো কলাম এখানে একটা পেজে প্রিন্ট হয়ে যাবে এবং সম্পূর্ণ ডাটা আমাদের 2টা পেজেই কভার হয়ে গিয়েছে। অনেকেই যেটি করেন যে পেজ সেটআপ যখন প্রিন্ট প্রিভিউতে সম্পূর্ণ কলাম শো করে না তখন যেটি করেন, আমি এটা প্রিন্ট প্রিভিউটা ক্লোজ করে দিচ্ছি, যে এখানে এই কলামগুলো সব একটার পর একটা চাপানো শুরু করেন। তো এক্ষেত্রে যেটা হয়, আমরা কলামগুলো পর্যাপ্ত স্পেস পাই না এবং অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় অনেক ডকুমেন্টস বাদ পড়ে যায়। আমরা এটি না করে আমরা স্কেলিং করে একটু ছোট করে নেওয়ার মাধ্যমে সম্পূর্ণ ডাটাই এভাবেই আমরা প্রিন্ট করতে পারি, কোনো রকম কলাম ছোট বড় করা ছাড়াই। তো আমি আবারও আমাদের এই অফিস বাটনে ক্লিক করে প্রিন্ট প্রিভিউ অপশনে চলে যাচ্ছি এবং আপনারা এখন যদি একটু লক্ষ্য করেন আমাদের প্রথম পেজে এখানে এই র হেডিংটা শো করছে, কলাম হেডিংগুলো অর্থাৎ নেম, ক্লাস, রোল নাম্বার ইত্যাদি প্রথম পেজে এটি শো করছে। কিন্তু আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় পেজে সেই র হেডিংগুলো শো করছে না। অর্থাৎ আমরা যদি প্রিন্ট দেই সেক্ষেত্রে প্রথম পেজে এগুলো শো করবে কিন্তু আমাদের দ্বিতীয় পেজে এগুলো শো করবে না। তো আমরা চাচ্ছি এই র হেডিংটা প্রত্যেকটা পেজের শুরুতেই শো করবে, অর্থাৎ আমরা প্রিন্ট দিলে যেন প্রত্যেকটা পেজের শুরুতেই এই দুটি র থাকে। তো এই জন্য আমি সর্বপ্রথম ক্লোজ প্রিন্ট প্রিভিউ এখানে ক্লিক করে কেটে দিচ্ছি এবং তারপরে পেজ লেআউট ট্যাবে ক্লিক করছি, তারপরে প্রিন্ট টাইটেলস এই অপশনে ক্লিক করছি এবং এই অপশনে ক্লিক করার পরে আমি এখানে রস টু রিপিট অ্যাট টপ এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরে আমি বাইরে থেকে এই দুটি র ক্লিক করে সিলেক্ট করে দিচ্ছি, অর্থাৎ 1 এবং 2 নাম্বার এই হেডিংয়ের যে র দুটি এটি আমি ক্লিক করে ধরে সিলেক্ট করলাম এবং তারপরে আমি ওকে ক্লিক করলাম। তো এখন আমি আবার আমার অফিস আইকনে ক্লিক করব, তারপর প্রিন্টের এখান থেকে প্রিন্ট প্রিভিউতে চলে যাব এবং এখন যদি আমি একটু স্ক্রল করে সেকেন্ড পেজে যাই সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন শুরুর যে হেডিং র এই দুটা কিন্তু এখন শো করছে। অর্থাৎ আমি যদি প্রিন্ট দিই এখন সেক্ষেত্রে প্রথম পেজেও আমার এই কলাম হেডিং দুটো দেখাবে এবং দ্বিতীয় পেজ এবং এরপরে যত পেজই আমি নিব বা থাকবে সবগুলো পেজেই এই কলাম হেডিং দুটো শো করবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন
প্রিভিউ পেজ 2 of 2 দেখাচ্ছে, আবার 1-এ চলে গেলে পেজ 1 of 2 সরি। তো আমরা এরকম যত পেজ নিব এবং প্রিভিউ দেখব, প্রিন্ট প্রিভিউ, সবগুলো পেজের প্রিভিউ এখানে শো করবে। তো আমরা চাচ্ছি যে আমাদের পেজে এই অপশনটি শো করতে, অর্থাৎ আমরা প্রিন্ট দিলে যেন আমরা ওই পেজ 1 of 1 অথবা পেজ 1 of 2 অথবা পেজ 2 of 2 অথবা পেজ যতগুলোই থাকুক সেটা এখানে হয়তো পেজের শুরুতে না হয় নিচে শো করবে। তো এই অপশনটি প্রিন্ট দিলে যাতে দেখায়, অর্থাৎ আমরা প্রিন্টে যাতে পাই পেজে, এটা করার জন্য আমরা পেজ সেটআপ এই অপশনে ক্লিক করব। পেজ সেটআপ এই অপশনে ক্লিক করার পরে আমরা হেডার অবলিক ফুটার এই অপশনে ক্লিক করব এবং আমরা চাইলে এখান থেকে হেডারে, এই হেডার অপশনের ড্রপ ডাউনে ক্লিক করে হেডারেও আমরা শো করাতে পারি। চাইলে এই ফুটারে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে ফুটারেও এই অপশনটি শো করাতে পারি। তো আমরা চাচ্ছি ফুটারে শো করাতে, এই জন্য ফুটারে এখানে ড্রপ ডাউনে ক্লিক করব এবং তারপরে দ্বিতীয় এই অপশনটি পেজ 1 of এই জিজ্ঞাসাবোধক চিহ্ন এই অপশনটি আমরা সিলেক্ট করব, তারপরে এখানে ওকে করব। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজের একদম নিচে এই যে পেজ 1 of 2 অথবা পেজ 2 of 2 এই অপশনটি শো করছে। অর্থাৎ আমরা এখন যতগুলো পেজই থাকবে না কেন এখানে এটি শো করবে এবং প্রিন্ট দিলে আমাদের সেটি সেভাবে দেখাবে। তো আমরা এখন এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করব, যেহেতু আমরা প্রিন্ট দিতে যাচ্ছি। আমাদের মোটামুটি ফরম্যাটিং করা শেষ। ও আচ্ছা, একটা বিষয় আপনারা চাইলে আরও করতে পারেন, সেটা হচ্ছে আপনার উপরে নিচে এবং ডানে বাঁয়ে আপনারা কিছু মার্জিন দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এই মার্জিনটা কম বেশি করতে পারেন। তো এই জন্য আমি আবার পেজ সেটআপ অপশনে চলে যাব। পেজ সেটআপ অপশনে যাওয়ার পরে এই মার্জিনস এই অপশনে ক্লিক করব এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন টপ, লেফট, রাইট, বটম, অর্থাৎ উপরে নিচে ডানে বাঁয়ে কতটুকু করে মার্জিন দেওয়া আছে সেটি শো করছে। তো আমি এখন উপরে নিচে 0.5 করে মার্জিন করে দিচ্ছি টপ এবং বটমে। সেক্ষেত্রে যেটি হবে আপনারা চেঞ্জ লক্ষ্য করবেন, উপরে এবং নিচে কম জায়গা ছেড়ে দিবে এবং কিছু ডাটা এখানে আরও বেশি শো করবে। তো আমি টপ এবং বটমে 0.5 করার পরে এখন এখান থেকে ওকে করছি। ওকে করার পরে আপনারা দেখতে পেলেন উপরে এবং নিচে কিছুটা জায়গা নিয়ে নিয়েছে এবং ডাটা কিছু বেশি শো করছে। এই ইফেক্টটি সব পেজেই পড়ে যাবে। তো আপনারা চাইলে উপরে নিচে কিংবা ডানে বাঁয়ে এভাবে করে অল্প অল্প মার্জিন দিয়ে অনেক ডাটাও চাইলে শো করতে পারেন। আবার আপনাদের প্রয়োজন মাফিক অনেকটা স্পেসও রাখতে পারেন এবং সেভাবে প্রিন্ট করতে পারেন। তো আমাদের মোটামুটি ফরম্যাটিং করা শেষ। এখন আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমরা এখানের এই প্রিন্ট এই অপশনে ক্লিক করব, যার শর্টকাট কি হচ্ছে Ctrl+P। তো ক্লিক করার পরে এখান থেকে আমরা এই প্রিন্টারের নেমের এখান থেকে আপনাদের যে প্রিন্টারটিতে দ্বারা আপনারা প্রিন্ট করতে চাচ্ছেন বা আপনার কম্পিউটারের সাথে যে প্রিন্টারটি কানেক্ট করা অথবা সেট আপ করা, সেই প্রিন্টারটি এখান থেকে শো করে দিবেন। তারপরে এখান থেকে প্রিন্ট রেঞ্জের এখানে অল সিলেক্ট থাকলে এই শিটে যতগুলো পেজ রয়েছে সব পেজই প্রিন্ট হতে থাকবে। আর এখান থেকে পেজেস সিলেক্ট করলে আপনি সুনির্দিষ্ট করে দিতে পারবেন। যেমন আপনারা যদি চান 5 নাম্বার পেজ থেকে 10 নাম্বার পেজ পর্যন্ত প্রিন্ট করতে, সেক্ষেত্রে এখানে from 5 to 10 এভাবে করে দিয়ে দিবেন। আর আপনারা যতগুলো কপি প্রিন্ট করতে চান এখানে আপনারা ততগুলো কপি, এখানে যেমন 10, 11, 12, 13 এভাবে করে দিয়ে দিবেন। তারপরে ওকে করলে প্রিন্ট হওয়া শুরু হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে। যদি বুঝতে পেরে থাকেন এবং ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।